জাতীয়তাবাদী ছাত্র দল কর্মপরিধির দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। যারা এই সংগঠনের জন্য পরিশ্রম করেছে, যারা এই সংগঠনের জন্য ঝুঁকি নিয়েছে, আমরা প্রত্যেককে পর্যায়ক্রমে পদায়িত করব। 2 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 29টি ইউনিটের কমিটি ঘোষণা হয়েছে ঢাকা মহানগর এবং সারা দেশের বিভিন্ন জেলা এবং বিশ্ববিদ্যালয় ইউনিট সহ। কমিটি পূর্ণাঙ্গ হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে নতুন করে জেলা কমিটি গঠিত হয়েছে। তো ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ধিত কমিটিতে যারা নতুন করে পদায়ন হয়েছেন, যারা নতুন করে তাদের রাজনৈতিক পরিচয় পেয়েছেন আমার সহযোদ্ধাদের মধ্যে, ওদেরকে নিয়ে আজকের এই আয়োজন। ওদের সাথে একটু ফুলেল শুভেচ্ছা বিনিময় আর ওদের সাথে একটু মিষ্টি মুখ, এই উদ্দেশ্যে আজকে এখানে বসা। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্মপরিধির দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। বিগত দিনে ফ্যাসিবাদ পতন আন্দোলন সহ বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে এই ছাত্র সংগঠনের ভূমিকা প্রথম সারিতে ছিল। এবং আপনি যদি মোটা দাগে দেখেন, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানে শেখ হাসিনা পতন আন্দোলনে শুধুমাত্র ছাত্র দলের নেতাকর্মীর শাহাদাত বরণের সংখ্যায় 600-র বেশি। এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আমি নিজে গুম ছিলাম, আমার এখানে অসংখ্য সহযোদ্ধা আহত ছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অনেকে কারাগারে ছিল, এই যে আমার পাশে বসা বজলুর রহমান বিজয় মেট্রো রেলের মামলায় সেও গুম ছিল, জেলখানায় বন্দী ছিল। তো প্রত্যেকেরই ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে মানে অসংখ্য অবদান আমাদের এই কর্মীদের। তো বিভিন্ন সাংগঠনিক জটিলতায় এবং প্রাসপেক্টিক বিবেচনায় আপনি জানেন যে স্বৈরাচারের সময় আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা কি পরিমাণ দুরূহ ছিল। আমরা চাইলেও তখন নিয়মিত কমিটি করতে পারি নাই। আমাদের যারা সহযোদ্ধা, যারা মন প্রাণ দিয়ে ছাত্র দলটা করতো, আমরা প্রত্যেকের পরিচয় নিশ্চিত করতে পারি নাই। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের সুসময় এসেছে। আমরা এখন প্রত্যেকটা সহযোদ্ধার পরিচয় নিয়ে নিশ্চিত করতে পারতেছি। যারা এই সংগঠনের জন্য পরিশ্রম করেছে, যারা এই সংগঠনের জন্য ঝুঁকি নিয়েছে, আমরা প্রত্যেককে পর্যায়ক্রমে পদায়িত করব। এখন পর্যন্ত যতজনকে সম্ভব হয়েছে আমরা পদায়িত করেছি এবং ওদের নিয়ে আজকের এই আয়োজন। এবং আমরা বিশ্বাস করি যে তাদের এই নতুন সাংগঠনিক পরিচয়ের প্রদানের মাধ্যমে তারা উৎসাহিত হবে এবং সামনের দিনে আমাদের প্রধানমন্ত্রীর যে মিশন এবং ভিশন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার, সেই বাংলাদেশ গড়ার মিশনে তারা সক্রিয় ভূমিকা রাখবে এবং পজিটিভ ভাইব তৈরি করবে একটা। আসলে এখানে মূল্যায়নের প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ। আপনি প্রত্যেকটা সেলের সিবি আহ্বায়ন করা হয়েছে, যে যে ইউনিটে পদ মানে প্রত্যাশী প্রত্যেকের সিবি আহ্বায়ন করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট আন্দোলনে বা প্রত্যেকের যার যে রাজনৈতিক ডিউরেশন, ওই ডিউরেশন অনুযায়ী সংগঠনের জন্য কার কি অবদান, কারা রাজপথে কি ভূমিকা পালন করেছে, কারা সংগঠনের জন্য কতটুকু ঝুঁকি নিয়েছে, কারা সংগঠনের মুখ উজ্জ্বল করার জন্য বিভিন্ন সেক্টরে অবদান রেখেছে, সেই বিষয়গুলো একত্রে বিচার বিবেচনা করে তারপরে আমরা মূল্যায়নের কাজটি করেছি। ওই অনুপাতেই তাদেরকে পদায়িত করেছি।